আজ জানতে পারছি। এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং সরকারকে ধন্যবাদ দেব, এখানে উপদেষ্টা আছে আদিউর রহমান স্যার, তাকে ধন্যবাদ দেব, জুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ দেব, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে ওনাকে ধন্যবাদ দেব, সিআইডি কে ধন্যবাদ দেব, এবং জুলাই নিয়ে যারা কাজ করছে, জুলাই যে সংগঠনগুলো আছে তাদেরকে ধন্যবাদ দিব, এবং বিশেষ করে এমন একজনকে ধন্যবাদ দিব যে এখন পৃথিবীতে নাই, তাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই। তার ভূমিকা অনেক ছিল। আমি যখন জানতে পারি আমার ভাইকে এখানে দাফন করে, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে পরিচয় হয়, হওয়ার পর ভাই এখানে আসে। যখন আমরা এখানে আসি কবর জিয়ারত করতে, তখন কবরগুলো জাস্ট সমান ছিল, একদম সমান। তো আমার ওসমান হাদি ভাই আজ নাই। আমার ভাইয়ের অনেক শখ ছিল যে যদি আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত হয়, কবরগুলো জিয়ারত করবে, কিন্তু জালেমরা তাকে বাঁচতে দেয় নাই। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়েছে। বের হওয়ার পর আপনার থানা বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই। শেষমেশ 34 দিন পর জানতে পারছি আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায় আমার ভাইয়ের লিস্ট। খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে কেবল হত্যাই করেনি, আমার ভাইকে অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই, ওদের মৃত্যু এমন ভাবে হোক যেই মৃত্যু দেখে এরকম কাজ আর কখনো কেউ না করতে পারে, গণহত্যার মতো কাজ আর কখনো কেউ না করতে পারে। আমি আমার নিজের ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই। বুঝেন আপনারা কষ্ট। বিগত 18 মাস রানিং, এই 18 মাস কত দপ্তরে যে দৌড়াইছি সেটা আমি বলে বুঝাতে পারবো না। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা 18 মাস কি করছেন। ভাই 18 মিডিয়ার যারা আছেন অনেকে আমাকে চিনেন, বিশেষ করে আমার মাকে প্রতিনিয়ত এই কবরস্থানে এসে কান্নাকাটি করছে। আমরাও জানি না আমার মা যেখানে এসে কান্নাকাটি করে এমন সময়। আমি বলতে চাই আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করছে, ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশ ভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টারিম সরকারকে বলবো আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন। আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে, যে খুনি হাসিনার পুলিশ বাহিনী, আমরা জানি যে 1400-র অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। যদি 1400 মায়ের অধিক সন্তানকে গুলি করে হত্যা করা হয়, গ্যাজেট ভুক্ত আর কি 844টা গ্যাজেট হয়েছে, আর 800-র মতো বাকি আছে। তো আপনার 1400 যদি হয়, প্রত্যেকটা হত্যা যদি একটা করে পুলিশ জড়িত থাকে, তাহলে 1400 পুলিশ হয়। সেখানে আপনার 18 মাসে মাত্র 61টা পুলিশ ধরা হয়েছে। কি বলবো বলেন। আমি ইন্টারিম সরকারকে আহ্বান করবো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করেন। আমি আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই নাই। কত কষ্ট এই বুকের ভেতরে রাখা, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মা পাগলের মতো হয়ে গেছে, আমি তার আঘাত কিভাবে সামলাবো বলেন। 18 মাস পর আমি জানতে পারছি আমার ভাইয়ের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা। আর এখানে যারা বেওয়ারিশ বা অজ্ঞাত পরিচয় শুয়ে আছে, তাদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। তারা কেউ বেয়ারিশ না, তাদের সবার ওয়ারিশ আছে এই বাংলাদেশে। কি বলেন আপনারা, আছে না? তাদের ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমি আমার ভাই হত্যার বিচার চাই, এবং আমি বলতে চাই আমার ভাইয়ের লাশটা পর্যন্ত আমরা দেখতে পাই নাই। এখন যা আছে জাস্ট হাড্ডি। কি বলবো বলেন, বলার ভাষা নাই। আসসালামু আলাইকুম। শহীদ সোহেল রানা সহ জুলাই অভ্যুত্থানের শহীদ সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান দেন। উপস্থিত সুধীবৃন্দ, আমরা এইখান থেকে কবর থেকে লাশ এবং তার ডিএনএ নমুনা সংরক্ষণ করে কিভাবে আপনাদের স্বজনদের সাথে মিল করালাম এবং শনাক্ত করলাম সে বিষয়ে একটি ছোট্ট প্রেজেন্টেশন এখন আমরা দেখব আমাদের মনিটরে।
আমাদের এই বিশাল কর্মযজ্ঞের কিছু স্থির চিত্র আমরা দেখলাম। সম্পূর্ণ আন্তর্জাতিক প্রোটোকল মেনে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যতা বজায় রেখেই আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছি। উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যারকে। একটা আবেগঘন মুহূর্ত। এখানে পরিবারের যারা উপস্থিত আছেন আপনাদেরকে অভিবাদন শ্রদ্ধা। এছাড়া এখানে উপস্থিত আছেন এই মহৎ প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন, সম্মানিত উপদেষ্টা সচিব এবং প্রধান বিশেষ অতিথি সিআইডি প্রধান এবং বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিএমসিসি সহ বিভিন্ন কর্তৃপক্ষ যারা এই পুরো প্রক্রিয়াতে সহায়তা করেছেন। এটা কোনো বা কোনো বক্তব্য রাখার অবস্থা না, কিন্তু আসলেই আমি মনে করি যে এটা রাষ্ট্রের দায়িত্ব পালনের একটা অংশ। আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের ইতিমধ্যে জেনেছেন যে 9 জনের কথা আমরা জেনেছিলাম যাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন উদ্যোগটি নেওয়া হয় সিআইডি, তখনকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্যার আমাকে ডেকেছিলেন এবং তারপর থেকেই আমরা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ফরেন্সিক বিভাগের সমন্বয়ে এই কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেই এবং সেই সময়ে আসলে একজন বিশ্ব স্বীকৃত ফরেন্সিক বিশেষজ্ঞ, যার কথা ইতিমধ্যে বলা হয়েছে, তিনি ফকল্যান্ড যুদ্ধ, সার্বিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের মরদেহ উদ্ঘাটন এবং সেগুলো শনাক্তকরণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। ওনার অভিজ্ঞতার আলোকে আমরা একটা পদ্ধতি তৈরি করা হয় কীভাবে কাজটা করা হবে। তারপর সিআইডি প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তায় এই কর্মযজ্ঞটি চালানো হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই জায়গায় একটা অস্থায়ী মর্গ স্থাপন করা হয়েছিল এবং এখানে আন্তর্জাতিক প্রোটোকল মেনে যেন এটা কখনোই ভবিষ্যতে, বারবার আমরা 2 জন বিশ্বখ্যাত ফরেন্সিক বিশেষজ্ঞের সহায়তা নিয়েছি, যেন এটা কোনোদিনই কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এই প্রক্রিয়াটি। এটা সম্পূর্ণ প্রোটোকল মেনে করা এবং এখানে সম্পূর্ণ ডকুমেন্টেশনগুলো করা হয়েছে এবং এই কাজটি আসলে আমরা জানি যে শহীদ পরিবার তাদের জন্যে এটা একটা মিষ্টি প্রতিক্রিয়া। ওনাদের মধ্যে একটা আশা ছিল যে হয়তো নিখোঁজ, আবার আজকে ওনারা নিশ্চিত যে ওনাদের প্রিয়জন আসলে এই কবরের কোথায় শায়িত। কিন্তু এটা অবশ্যই এই দেশে জুলাই অভ্যুত্থানের শহীদের মধ্যে যাদের পরিচয় জানা ছিল না তাদের বিচার প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা আশা করি যে এইমাত্র যেটা বলা হয়েছে যে আরও একজনের কথা, এবং ভবিষ্যতে যদি কখনোই এই ধরনের কোনো অজ্ঞাতনামা শহীদের বিষয় আসে, এটা পৃথিবীতে প্রথম 10টি বড় ধরনের এক্সিবিশনের একটি আসলে। অতএব এটা বলা যেতে পারে এটা বাংলাদেশের একটা ফরেন্সিক সক্ষমতারও এটা একটা নমুনা হয়ে রইল। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে আমরা এই দায় পরিশোধে ছোট্ট অংশীদার হলাম, কিন্তু আমরা সমগ্র জাতি হিসেবে এই শহীদ পরিবারের কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার কোনো ভাষা নেই। আশা করি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যে সরকারগুলো আসবে তারা এই শহীদদের হত্যার সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে পরিবারের প্রতি আমাদের এই জাতির ঋণ পরিশোধে ওনারা ভূমিকা রাখবেন এবং সেই সময়ে যদি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এই দেশের ফরেন্সিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে কোনোভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়, সেগুলো নিশ্চয়ই তারা রাখবেন। অশেষ কৃতজ্ঞতা আপনাদের শহীদদের কাছে এবং শহীদ পরিবারের কাছে। আপনারা আমাদের শ্রদ্ধা অভিবাদন গ্রহণ করেন এবং যারা অংশ নিয়েছেন এই পুরো প্রক্রিয়ায় তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যারকে। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের এই বিশাল কর্মযজ্ঞের পিছনে ছিল হাজারো সভা, আলোচনা, সমালোচনা, মত বিনিময় এবং নীতি নির্ধারণ, যেখানে আমাদেরকে সবসময় নেতৃত্ব দিয়েছেন, অভিভাবক হিসেবে আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদেরকে
সাজেশন দিয়েছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমাদের এই দীর্ঘ পথ চলায় প্রতিনিয়ত আমাদেরকে অভিভাবক হিসেবে গাইড করেছেন এবং সাজেশন দিয়েছেন জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়। আমি এবার সম্মানিত উপদেষ্টাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। খুব বেশি কিছু আসলে বলার নাই। আমি শহীদ পরিবারের সব সদস্যদের প্রতি সালাম এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে সিআইডির এক্সপার্টরা, বিশেষজ্ঞরা, জাতিসংঘের প্রতিনিধি আছেন যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না, এবং উপস্থিত বন্ধুরা, আমার কলিগসরা, 2024 সালের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন সেই বীর শহীদদের প্রতি জানাচ্ছি আমাদের বিনম্র শ্রদ্ধা। এটা ধরলে কাজ বলতে পারবো না, আমি আমার মতন বলতে থাকি। সেই উত্তাল সময়ে ঢাকার বিভিন্ন স্থানে নিহত অনেক নারী ও পুরুষের মৃতদেহ যখন রায়ের বাজার কবরস্থানের অজ্ঞাত পরিচয় হিসাবে দাফন করা হয়েছিল, তখন তাদের পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠা করাকে রাষ্ট্র তার একটি নৈতিক ও মানবিক দায়িত্ব হিসাবে মনে করে। সে গুরু দায়িত্ব পালনের অংশ হিসাবেই অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তকরণে একটি পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়। এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি, ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সিআইডির পক্ষ থেকে জেনেছি এই উদ্যোগ আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। এছাড়াও ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটসের সহায়তায় ডক্টর লুইসের নেতৃত্বে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হয়েছে, যেটা আপনাদের ইতিমধ্যেই বলা হয়েছে। কবর থেকে মোট 114টি মৃতদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো কাজগুলো অত্যন্ত সততা ও দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি, এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে, ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্তকরণে, সেটাও এইভাবে করা হয়নি। আজকে আপনারা জানেন যে 9টির মধ্যে 8টি লাশ, শহীদদের লাশ শনাক্ত হয়েছে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটি এখনো বাকি আছে, যেটা জানতে পেরেছেন আপনারা, এবং সেটার কাজ চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন শহীদদের আত্মা শান্তি পায় আর তাদের পরিবার পরিজন পাক আমাদের গভীর সম্মান। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান স্যারকে। আমাদের এই বিশাল কর্মযজ্ঞটি পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের সাথে সবসময় ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুকী আজম বীর প্রতীক স্যার। এবার আমি জনাব ফারুকী আজম বীর প্রতীক স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। উপস্থিত শ্রদ্ধেয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ,
আজকের এই অনুষ্ঠানে আগত সুধীজন এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ যারা এখানে এই বিরাট কর্মযজ্ঞে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং নানা উপায়ে উপযোগে সহায়তা করেছেন। আজকের এই দিনটি আমাদের সকলের জন্য এক গভীর আবেগ এবং শ্রদ্ধার দিন। জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে যারা এদেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, বীর শহীদদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে শায়িত সেই বীরদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার এক মহতী অনুষ্ঠানে আমরা আজ এখানে সমবেত হয়েছি। আপনাদের সকলের স্মরণে থাকবে 2024 সালের জুলাই মাসে সেই উত্তাল সময়ে ঢাকার বিভিন্ন স্থানে নিহত অনেক নারী ও পুরুষের মৃতদেহ অজ্ঞাত পরিচয়ে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। শহীদদের পরিচয় উদ্ঘাটনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে অর্পণ করা হয় সিআইডির উপর এবং তা একটি সুসংগঠিত কার্যক্রমের রূপ নেয়। এই কঠিন কাজটি সম্পন্ন করতে বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। বিশিষ্ট ফরেনসিক বিজ্ঞানী ডক্টর মরিস টিউবল-বিন্স বাংলাদেশে আগমন করে সিআইডির ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল ফরেনসিক টিম সমূহকে 2 দিনব্যাপী কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে ইউএনএসসিআর এর সহায়তায় ডক্টর লুইস ফন্ডিব্রিডার্স এর নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করা হয়েছে। কবর থেকে মোট 114টি মৃতদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো সংবেদনশীল কাজ অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আজ আমরা ঘোষণা করছি যে দীর্ঘ প্রতীক্ষার পর 9টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে ইতিমধ্যে 8 জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। এই মহৎ কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সিআইডি, ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএমপি, ডিএনসিসি এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তিবর্গকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ পিপিএম ও তার টিম বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই প্রচেষ্টার সাফল্য লাভ করতে সম্ভব হতো না। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমাদের অধ্যাপক সাহেব, যিনি স্বরাষ্ট্র সহকারী ছিলেন, তিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন এই কার্যক্রম যাতে সফল হয় এবং এটার জন্য উদ্যোগ আয়োজনের প্রাথমিক দিক থেকে উনি অনেক পরিশ্রম করেছেন। আজকে তিনি এখানে উপস্থিত নাই, কিন্তু তার এই অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। যদিও এখনো কিছু শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে, আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সিআইডি এবং সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ এক বিরাট অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করেছে। আমি প্রত্যাশা করব যে অন্যান্য পুলিশি তদন্ত এবং অনুসন্ধান প্রক্রিয়ায় এই অভিজ্ঞতা যেন কাজে লাগানো হয়। আজকের এই দিনে আমরা সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্যারকে। আমাদের বক্তব্যের পর্ব এখানেই শেষ হচ্ছে। স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের পরবর্তী আয়োজন
ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে যে শহীদদের লাশগুলো আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি, সেই কবরগুলো আমরা এখন আমাদের আমন্ত্রিত অতিথিদের দ্বারা পরিদর্শন করব এবং আমাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেব। এবং তারপর পরে জুলাই শহীদদের উদ্দেশ্যে একটি ফলক তৈরি করা হয়েছে, যেটি উন্মোচন করা হবে এবং মোনাজাতের মাধ্যমে আমরা আজকে আমাদের এই আয়োজন শেষ করব। আগত মিডিয়া কর্মীদের অনুরোধ জানাচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্রিয় সুধীবৃন্দ, আমরা অলমোস্ট আপনারা জানেন সবকিছুই কিন্তু আপনাদের সাথে আলোচিত হয়েছে। তারপরে যদি কোনো কোয়ারিজ আপনাদের থাকে আমরা কথা বলতে পারবো আপনাদের সাথে। হ্যাঁ, আমি একটু বলি। এইটি যেটা প্রথমে আপনার উপদেষ্টা মহোদয় এবং আমাদের সকলের বক্তব্য থেকে যেটি পেয়েছেন, এটি কিন্তু আমাদের দেশে প্রথম এরকম মাস এরকম এক্সিম, বাট বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বসনিয়া হার্জেগোভিনার নাম শুনেছেন, লিবিয়াতে, তারপরে আরও বিভিন্ন দেশে দেশে কিন্তু যে কাজগুলো হয়েছে এবং যেই সকল কাজে যারা নেতৃত্ব দিয়েছিলেন, একজন হচ্ছে যে মরিস টিটবল বিঞ্জ, উনি হচ্ছে ইউএনের স্পেশাল র্যাপোর্টিয়ার। উনি কিন্তু এই কাজেরই একদম আর্জেন্টিনা উনি একদম বিশেষজ্ঞ এবং নেতৃত্ব পর্যায়ে আছে। উনি বসনিয়ার ওটা নিজের হাতে করেছিলেন, লিবিয়ারটাও নিজে করেছিলেন, ফকল্যান্ড ওয়ার্ডে যেটা ওনারা করেছিলেন। ওনাকে আমরা প্রথমে নিয়ে আসা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্যারদের নাম যেনারা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তার এবং ইউএনএইচসিআর আমাদেরকে সাপোর্ট দিয়েছে। উনি প্রথমে কর্মশালা এগুলো করেছেন। পরবর্তীতে যাকে আমরা নিয়ে এসেছি ডক্টর লুইস ফন্ডারবার্গ, উনিও কিন্তু এই ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট ওয়ার্ল্ডের একদম লিডিং পজিশনে আছেন। উনি 40 বছর ধরে এই কাজের নেতৃত্ব দিচ্ছেন এবং 65 কান্ট্রিতে এইরকম বড় ধরনের অপারেশনের নেতৃত্বে উনি ছিলেন। ওনাকে নিয়ে এসেছি, আপনারা দেখেছেন যেদিন আমরা এখানে ব্রিফ করি, উনি আমাদেরকে প্রশিক্ষিত করেছেন, প্লাস প্রথম বেশ কয়েকদিন উনি আমাদের সাথে নিজে থেকে এইগুলো উঠিয়েছেন। আর এটা জানেন যে আমরা সাধারণত এরকম সফট টিস্যু কিছু পাইনি। আমাদের সিআইডির যে ডিএনএ ল্যাব, এটা একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে। এখানে কিন্তু বনি স্ট্রাকচার থেকে টিথ, তারপর দাঁতের এই যে প্রসেস করে কিন্তু আমরা যেটা ওয়ার্ল্ডের যেটা স্ট্যান্ডার্ড সেইভাবেই কিন্তু আমরা এটাগুলোকে করেছি। এসটিআর এর মাধ্যমে আমরা করেছি। এনি কোশ্চেন? রাইট, 114টি মৃতদেহ এই এনক্লেভের ভিতরে আছে। এখানে যেটি হয়েছে, এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম, বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না, বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। আর আমরা আবেদন পেয়েছি 9 জনের, তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনেছি তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করার চেষ্টা করা হবে। আর এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। এবং উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া, অন্য কোথাও যদি এরকম হয় আমরা চেষ্টা করবো আর কি, সিআইডির পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তাদের পরিচয় শনাক্তের জন্য। এখানে 114 জনের একই রকম বুলেট ইঞ্জুরি, কিন্তু আমরা কিন্তু অনেক ডেড বডির ভিতরে কিন্তু বুলেটের প্লেটস পেয়েছি, এগুলো আছে আর কি। আমরা এইটার উপরে একটা বড় প্রকাশনা হবে, বিশাল একটা এসওপির মতো হবে। আপনি একটু আগে আমরা কথা বলছিলাম যে আমাদের যে শহীদ জাদুঘর যেটি হবে আর কি গণভবন, ওইখানে কিন্তু এগুলো প্রিজার্ভ করা থাকবে আর কি। এটা বড় ধরনের পরিকল্পনা আছে, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ ইন কোর্স অফ টাইম। হ্যাঁ, এখানে কিন্তু এটা আমি বুঝতে পেরেছি আপনার, এখানে কিন্তু অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট বাচ্চা আছে, ভ্রূণ আছে, এরকম সবকিছু আমরা কিন্তু কজ অফ ডেথ গুলো কিন্তু ইয়া করা হয়েছে আর কি। এটা কিন্তু আমাদের সুরথল প্রতিবেদন, তারপরে যা যা করা এই কাজগুলো আমরা করেছি আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমি একটু বলি, এটা একটা লম্বা প্রসেস কিন্তু আপনি জানেন। এখানে এক ভাই কথা বলেছেন, নাবিদ সোহেল ভাই। আমি এখানে অনেককে এখানে এই যে বিশাল কর্মযজ্ঞ এর পিছনে অনেককে আমার ধন্যবাদ দেওয়ার কথা।
আমি এক্সট্রিমলি সরি আমি এটা দিতে পারি। এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনারা আছেন, এটার উপর আপনারা ডকুমেন্টারি করেছেন। সোহেল তাদের একটা ফেসবুক গ্রুপে নিয়ে এসে আমরা অনেকে সিআইডিতে অসংখ্য মিটিং আমরা করেছি, ঠিক আছে। আরেকজন কে আছে ওইখানে মুন্সিগঞ্জে, আরেকজন কে আছে ওই জায়গাটায় কুমিল্লায়, এরকম তাদেরকে নিয়ে এসে তার সাথে তার পরিচয় একটা গ্রুপ করে করে কিন্তু আমরা এইভাবে করেছি। আমরা 9টি আবেদন পেয়েছি, আমরা দেশব্যাপী ভালো মতো প্রচার করেছি। ভবিষ্যতে যদি এরকম আসে এটা প্রিজার্ভ করা আছে, আমরা আবার দেখব। আর একটা দুইটা কোশ্চেন নিয়ে আমাদের একটু সময়ের আছে। না, এটা আমরা মানে এটা তো অনেকদিন আগেরই আমরা কিছু একটা দেখিয়েছি। আমরা ওইটার সম্বন্ধে ই করবো না এরকম, কারণ ওই কবরের তো ওরকম কিছুই ছিল না। বাট আমরা যেটি করেছি এই ডিএনএ প্রোফাইলিং করার পরে আপনারা দেখেছেন, আবার যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাব গাম্ভীর্য যে প্রসেসগুলো আছে সেইভাবেই কিন্তু তাদেরকে আবার পুনরায় কিন্তু আমরা তাদেরকে কবরস্থ করেছি। আমার মনে হয় যে যথেষ্ট আমরা যা এখন এটা করি, আমরা আপনাদের সকলের সহযোগিতা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা না পেলে এই কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হতো না। আপনাদের অনেকে কিন্তু ভালো রিপোর্টিং করেছেন, খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, সেই সকল রিপোর্টিং দেখেও কিন্তু আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আর কোথায় কোথায় কি আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যে আসল কাজটি আমরা কবরগুলোকে বুঝিয়ে দিব আত্মীয় স্বজনদের মাধ্যমে। আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল, প্লিজ লাস্ট কোশ্চেন দিস ওয়ান। জি 106 জন যে বলছেন, তো আমার গুম কমিশনের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ আছে? না, এটা হলো যে না ওটা আলাদা, এটা ওরকম না। এটা হলো যে এই জায়গাটায় জুলাইয়ের ওই সময় কবরস্থ হয়েছিল 114 জন, ঠিক আছে। না জুলাই ওই সময়টাকে আমরা ধরেছি, ওই সময়টা যে আসছে আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে প্রসেসগুলো কি যে পেওয়ারিজভাবে যেভাবে চলে আসছে সেরকম আমরা টোটাল এরিয়াটাকে 114টি যেহেতু কবর ছিল, আমরা 114টার জন্য আদালতের পরামর্শ নিয়ে এমনি তো করা যায় না, আবেদন করে নিয়ে সকল প্রসেসগুলো মেনটেন করে 114 জনের লাস্টে এটা করেছিলাম, ঠিক আছে। 114 জন ওই আঞ্জুমান মফিদুল ইসলাম সেই জুলাইয়ের সময়টাতে, ওই সময়টাতে ওই টোটাল সময়টাতে জুলাই থেকে আর আগস্টে একটা সময় পর্যন্ত আমরা 114 জনের লাশগুলোই উত্তোলন করেছি, ডিএনএ স্যাম্পল নিয়ে রেখেছি এবং এটা সিআইডিতে প্রিজার্ভ থাকবে আর কি। ভবিষ্যতে যদি কেউ এরকম থাকে আমরা 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 ওয়েলকাম করি, কারো এরকম থাকলে আমাদের স্যাম্পল দিলে আমরা এর সাথে ম্যাচ করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। রাইট, I got your point. 114 জনই জুলাই যোদ্ধা না, এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, 20 পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এটাই 114 জনই জুলাই যোদ্ধা না। আপনি অলমোস্ট সবাই বুলেট ইনজুরি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।